ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। আর একদিকে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু সিবিআই তদন্ত চলছে, অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, চলতি মাসে বাড়ছে বেতন, পেনশনও বাড়বে সরকার। জানুন বিস্তারিত। এখানে দেখুন বলাই হয়েছে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় আপডেট। বহুদিন ধরে কিন্তু বেতন এবং পেনশন বৃদ্ধির আশায় প্রতি সরকারি কর্মী, আর এবার কিন্তু সেই পথেই কিন্তু হাঁটছেন সরকার। তবে কি এবার সত্যি বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতন, নাকি শুধুই আশায় বাঁচছেন কর্মীরা? গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন আজকের প্রতিবেদন থেকে। সরকারি কর্মচারীদের এই নিউজ মিস করবেন না এবং সম্পূর্ণ জানতে প্রতিবেদনে মন দিয়ে পড়ে নিতে হবে। এবং এখানে বলা হয়েছে বর্তমানে কেন্দ্রের সরকারি কর্মচারীরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন অষ্টম পে কমিশনের জন্য। প্রতি 10 বছর অন্তর কমিশন কার্যকর হয়ে থাকে। এর আগে কিন্তু 2016 সালে কিন্তু 1 জানুয়ারি কার্যকর হয় সপ্তম পে কমিশন। আর সপ্তম পে কমিশনের আওতায় উপকৃত হচ্ছেন প্রায় 1 কোটি মানুষ। এবং আর সেই হিসেব মতো কিন্তু আশা করা হচ্ছে আগামী 2026 সালে 1 জানুয়ারিতে চালু হতে পারে পরবর্তী বেতন কমিশন, অর্থাৎ অষ্টম পে কমিশন, যার দ্বারা কিন্তু প্রভূত উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে এবং ভিন্ন পদে কর্মকর্তারা। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অষ্টম পে কমিশন চালু করে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এবং পেনশন কাঠামোতে কিন্তু বিরাট বদল আনবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু এই বিষয়টি মাথায় রাখা জরুরি যে 2025 সালে কিন্তু 31শে ডিসেম্বরে সপ্তম বেতন কমিশন এবং মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে, সেটা কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি। আর ঠিক এই পরিস্থিতিতে সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে চিন্তায় আছেন যে সত্যিই কি 10 বছর পর নতুন করে কিন্তু কোনো পে কমিশন কার্যকর করা হবে কি না। এখনও পর্যন্ত আভাস মেলেনি এবং সরকারের পক্ষ থেকে অষ্টম পে কমিশন নিয়ে কিন্তু কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তাই কিছুটা চিন্তায় রয়েছেন সরকারি কর্মচারীরাও। বিগত 1 বছরের নানান সময় কর্মী ইউনিয়নের তরফে কিন্তু দাবি করা হয়েছে অষ্টম পে কমিশন গঠনের বিষয়ে। যদিও চলতি বছর বাজেটে পর অর্থমন্ত্রকের সচিব টিভি সোমনাথনকে কিন্তু এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি জানান যে তাদের হাতে কিন্তু এখনও এই নিয়ে কিন্তু কাজ করার অনেক সময় আছে, অর্থাৎ বেতন কমিশন গঠন হতে বিলম্ব হতে পারে বলে কিন্তু আভাসে ইঙ্গিতে বলা হয়েছে বা বললেন তিনি। এবং এর আগে কিন্তু যখন ষষ্ঠ পে কমিশন থেকে কিন্তু সপ্তম পে কমিশনের শিফটিং হয়, সেই সময় কিন্তু কর্মী সংগঠনের তরফ থেকে দাবি তোলা হয়েছিল যে বেতন পরিমার্জনের ক্ষেত্রে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 করতে হবে। যদিও সরকার এই বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামায়নি এবং বন্ধ ফিটমেন্ট ফ্যাক্টরকে 2.57 মাত্রাতেই সীমাবদ্ধ রাখে। আসলে ফিটমেন্ট ফ্যাক্টরের সহায়তায় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন এক ধাক্কায় 7,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছিল 18,000 টাকা। আবার এই ভিত্তিতে কিন্তু ন্যূনতম পেনশনের অঙ্ক লাফিয়ে বাড়ে 3,500 টাকা থেকে, তা কিন্তু বৃদ্ধি পেয়ে 9,000 টাকা। সব মিলিয়ে কিন্তু একটি হিসেব বলছে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বার্ষিক বেতন বর্তমানে 2.5 লাখ টাকা, 2.25 লক্ষ টাকা এবং সর্বোচ্চ পেনশনের অঙ্ক হলো 1.25 লক্ষ টাকা, মানে 1,25,000 টাকা। এবং এখন প্রধান প্রশ্ন হলো যে সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন কি আদৌ বাড়বে? মোটামুটি একটা ধারণা থেকে কিন্তু বোঝা যায় বা বলা যায় যে যদি অষ্টম পে কমিশন গঠন হয় আর নতুন বেতন কমিশন গঠনের সময় সরকার কর্মী সংগঠনের দাবি মেনে নেয়, তাহলে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর আরও বৃদ্ধি পেতে পারে 1.92-তে। কিন্তু খবর মিলছে যে এর মাধ্যমে কিন্তু সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন হতে পারে 18,000 থেকে বেড়ে 34,560 টাকা। আর পেনশনও কিন্তু ন্যূনতম হতে পারে কিন্তু 17,280 টাকা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।